লোগো লোগো একটা গুরুত্বপূর্ণ বিষয়। যখন আমরা ইউটিউবে একটা চ্যানেল খুলি এবং ফেসবুকে একটা পেজ খুলি তখন কিন্তু শুরুতেই দরকার হয় একটা লোগো। আর এই লোগোর জন্য আমরা মোবাইলে বিভিন্ন অ্যাপ ডাউনলোড করে অনেক সময় নষ্ট করি এবং কাউকে বলি একটা লোগো তৈরি করে দিতে, রিকোয়েস্ট করি। তো আজকের ভিডিওতে আমি এমন একটা মাধ্যম দেখাবো যেখানে শুধুমাত্র আপনি আপনার নামটা এবং ক্যাটাগরিটা লিখে দিবেন, সাথে সাথে মাত্র 3 সেকেন্ডের ভিতর একটা লোগো তৈরি করে দিবে। তো সেক্ষেত্রে পুরো ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। লোগো তৈরি করার জন্য সরাসরি আমরা চলে যাব আমাদের ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা এখানে সার্চ অপশনে সার্চ দিব লোগো এআই। তো সার্চ দেওয়ার পরে এখানে কিন্তু অসংখ্য লিঙ্ক এসে যাবে, কিন্তু এখানে যে এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা একটু দেখে নিন। এই লিঙ্কের উপরে ক্লিক দিতে হবে। তো ক্লিক দেওয়ার পর সরাসরি আমাদের এই পেজে কিন্তু নিয়ে আসবে। এখানে দেখুন লেখা আছে লেটস মেক এ লোগো। তো এটার উপরে ক্লিক দিতে হবে, যে কন্টিনিউ এই অপশনে আমরা ক্লিক দেব। তো এখানে দেখুন লেখা আছে লোগো নেম। তো এখানে আমার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলের জন্য লোগো তৈরি করব, তো আমার চ্যানেলের নামটা লিখে দিলাম। তারপর নিচে দিয়ে দেবো আমার চ্যানেলের ক্যাটাগরি। তো সেক্ষেত্রে এখানে টেক লিখে দিলাম। তারপর এখানে একটু নিচে আসবো, আসার পর এখানে দেখুন আছে কন্টিনিউ। তো এই কন্টিনিউর উপরে ক্লিক দেবো। তারপর এখানে কোন ক্যাটাগরির আমার লোগোটা সেটা সিলেকশন করতে হবে। তো এখানে অসংখ্য ক্যাটাগরি আছে, তো এখানে আপনাদের পছন্দ মতো একটা ক্যাটাগরি দিয়ে নিতে পারেন। সব থেকে আমি বেস্ট মনে করি আদার দেওয়াটা। তো আমি আদার উপরে ক্লিক দেবো। তো এখানে আমার লোগোর ভিতর কোন কোন কালারটা আমি চাচ্ছি সেটা এখানে সিলেকশন করতে হবে। তো আমি এখানে প্রথম কালারটা দিয়ে দেবো। তারপর এখানে কন্টিনিউ বাটনের উপরে ক্লিক দেবো। তো এখানে আছে ফন্ট। এখানে আমার লোগোর জন্য কোন কোন ফন্ট আমি ব্যবহার করব সেটা এখানে সিলেকশন করতে হবে। তো এখানে আমি এই যে এই ফন্টটা আছে এই ফন্টটার উপরে ক্লিক দেবো। তারপর এখানে জেনারেট এটার উপরে ক্লিক দেবো। তো সাথে সাথে এখানে কিন্তু আমার একটু সময় নিয়ে একটা লোগো তৈরি করে দিবে। দেখুন এখানে কিন্তু আমার লোগো তৈরি করে দিছে। আর এখানে নিচে নিচে টেনে দেখতে পারবেন যে অসংখ্য কিন্তু লোগো আসছে। তো এখানে দেখুন লেখা আছে সেম ওর লোগো। তো এটার উপরে ক্লিক দেওয়ার সাথে সাথে আরও লোগো আসবে। এখানে আপনাদের পছন্দ অনুযায়ী একটা লোগো খুঁজে নেবেন। তো ধরুন আমার এই লোগোটা পছন্দ হয়েছে, তো আমি এই লোগোটার উপরে ক্লিক দেবো। এখানে কিন্তু একটা বড় ধরনের ব্যাপার হচ্ছে, এখানে যে লোগোগুলো আছে এই লোগোগুলোর ওয়াটারমার্ক আছে। এই ওয়াটারমার্ক সরানোর জন্য এখান থেকে কিনে নিতে হবে। তো আমরা যেহেতু বাঙালি, আমরা তো কিনবো না, টাকা নষ্ট করবো না। সেক্ষেত্রে দেখুন এখানে একটু পাশে টান দিবেন, সাথে সাথে এই কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আবার একটু পাশে টান দিবেন, কালারটা চেঞ্জ হয়ে যাবে। পাশে যত টান দেবেন বিভিন্ন রকমের ডিজাইনের মধ্যে আপনার এই লোগোটা শো করবে। তো এখানে দেখুন আমি এই ডিজাইনের মধ্যে লোগোটা শো করার পর লোগোটা আরও ভালো লাগতেছে। তো এখান থেকে যদি নিচে আমি ডাউনলোড করার কোনো অপশনই পাচ্ছি না, এখানে আছে বাই, মানে আমার কিনতে হবে। তো আমি কিনবো না। সেক্ষেত্রে এখান থেকে একটা স্ক্রিনশট দিবে, সরাসরি আমার গ্যালারিতে কিন্তু এটা চলে যাবে। তারপর সরাসরি আমি গ্যালারিতে চলে যাব। এই স্ক্রিনশটটাকে আমি ক্রপ করব। তো তো এখানে যতটুকু আমার লোগোটা দরকার তার ভিতর রেখে আমি সাইজ করে সুন্দরভাবে এখানে কেটে নিব এই লোগোটা। তো আমি সেভ দিব, সাথে সাথে কিন্তু এই লোগোটা সেভ হয়ে গেছে। কিন্তু এখন কিন্তু এই লোগোটা স্ক্রিনশট নেওয়ার কারণে লোগোটা ফেটে গেছে, মানে এইচডি নাই। তো সেক্ষেত্রে এটাকে এইচডি করব। তো এইচডি করার জন্য সব থেকে বেস্ট অ্যাপ হচ্ছে রিমিনি অ্যাপ্লিকেশন। সেক্ষেত্রে রিমিনি অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমার কিন্তু এটা ডাউনলোড করা আছে, আমি সরাসরি চলে যাব রিমিনি অ্যাপ্লিকেশনে। এখান থেকে আমি এই যে লোগোটা এডিট করলাম এই লোগোটা আমি নিয়ে আসব। তো আসার পর এখানে যে প্রথম এই অপশনটা আছে এটার উপরে ক্লিক দেবো। সাথে সাথে কিন্তু একটা অ্যাড দেখাবে, 30 সেকেন্ডের একটা অ্যাড দেখাবে। অ্যাডটা আপনারা দেখে তারপর এখানে কেটে দিবেন। তো কেটে দেওয়ার পর এখানে দেখুন লোগোটা অটোমেটিক কিন্তু এইচডি হয়ে আসছে, যে আগে কীরকম ছিল এখন কীরকমের আছে। তো যদি আপনার পছন্দ হয় তাহলে এখান থেকে যে ডাউনলোড অপশনটা আছে এখানে ক্লিক দিয়ে সেভ দিয়ে দেবেন। পুনরায় একটা বিজ্ঞাপন দেবে 30 সেকেন্ডের। বিজ্ঞাপনটা দেওয়ার সাথে সাথে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো তারপরে আপনারা লোগোটা যে কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তো দেখুন কত সহজে একটা লোগো তৈরি হয়ে গেলে। তো এভাবে আপনারা চাইলে আপনাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের জন্য লোগো তৈরি করতে পারেন। সেক্ষেত্রে কারো কাছে যাওয়ার দরকার নাই।